হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে নতুন আবার একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে না আমি কোনো ডেইলি লাইফস্টাইল শেয়ার করবো না। আজকে একটু যাবো আমি মায়ের দর্শন করতে। তার আগে ভাবলাম আমার মিনি বাগানের এই কয়েকটা বরবটি হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো 4 থেকে 5টা মতো বরবটি হয়েছে, বেশ বড় হয়ে গেছে। দেখে এত ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। আর সব থেকে বড় কথা হলো, নিজের ছোট্ট বাগানে যদি একটা ফল বা একটা ফুল হয় তাতে প্রচুর আনন্দ লাগে। কার্তিক পুজোর সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, তখনও কয়েকটা বরবটি হয়েছিল। সেখান থেকে 3টে বরবটি তুলে আমি ভোগের প্রসাদের জন্য দিয়েছিলাম। যেহেতু প্রথম গাছের সবজি, তোমাদেরকে বলেইছিলাম যে ঠাকুরকে দেবো প্রথমে। কদিন দেখার সময় পাইনি, আজকে হঠাৎ দেখলাম। তার মধ্যে দেখতে পাচ্ছ একটা পেকে গেছে। তো চলো, এরপরে আমাকে ঝটপট রেডি হতে হবে। তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগটা দেখো, বুঝতে পারবে। যেই কথা অমনি কাজ। সকালবেলা তোমাদেরকে বললাম যে আজকে কোনো ডেইলি লাইফস্টাইল শেয়ার করবো না, আজকে আমি যাব মায়ের দর্শন করতে। তো সেই অনুযায়ী সকাল সকাল স্নান করে রেডি হয়ে পরিপাটি হয়ে চলে এলাম মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে। দুর্গাপুজোর সময় তো এসেছিলাম দাদু আর ঠাকুরকে নিয়ে। তারপর মনটা না একটু খারাপ লাগছিল, মনে হচ্ছিল কোথাও একটু গিয়ে মায়ের দর্শন করে আসি। কাছাকাছি আমার দক্ষিণেশ্বরী আছে, তাই ভাবলাম যে চলো ঘুরে আসি। আর আমার সাথে আজকে আমার একজন বোন এসছে। ও এর আগে এসেছে অনেকদিন আগে। ওর ইচ্ছে ছিল বেশি আসার। ও বলছিল যে তাহলে আমাকে একবার নিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে চলো, তাহলে আজকেই আমরা বেরিয়ে পড়ি। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। আর কয়েকদিন ধরে আমারও মনটা না খুব টানছিল, মনে হচ্ছিল কোনো একটা মন্দির থেকে ঘুরে আসি। কারণ না মনের ভেতরে কেমন একটা হচ্ছিল, ভালো লাগছিল না, শরীর ভালো লাগছিল না, মন ভালো লাগছিল না। আর রাত্রেবেলা ঘুমানোর সময় না কি সব বাজে বাজে স্বপ্ন দেখতাম। তো সেই জন্য ওরও ইচ্ছে ছিল একটু বেরোবে মন্দিরে, আর আমারও ইচ্ছে ছিল। যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি আছে, ও তো আসতে পারবে না, তাই আমরা দুজন মিলেই বেরিয়ে পড়েছি। আর তোমরা তো সবাই জানো, আমার ভিডিও যারা দেখো তারা তো জানো, আমি একা একা কোথাও যাই না। খুব প্রয়োজন না হলে আমি একা বেরোই না, কারণ আমার না একা একা যেতে কোথাও ভালো লাগে না। আমার একটা পাগল পাগল মনে হয়, একা একা কোথায় ঘুরে বেড়াবো, একা একা কোথায় যাব। আর আজকে অনেকটা সময় নিয়েই দুজন এসেছি। আজকে ভাবছি অনেকটা সময় এখানটায় কাটাবো, একটু ঘুরবো, দেখবো চারদিকটা। এর আগে যতবার দক্ষিণেশ্বর এসেছি আধা আধা ঘুরেছি, কোনোদিনও পুরোটা ঘোরা কমপ্লিট হয়নি, পুরোটা দেখা কমপ্লিট হয়নি। তাই ভাবলাম আজকে পুরোটা ঘুরবো। তো এখানে আমরা প্রসাদটা কিনবো, তারপরে এখানটায় দোকানে জুতোটাও রাখবো। কারণ কি, জুতোর কাউন্টারে না প্রচন্ড লাইন দিতে হয়, ভালো লাগে না। তারপরে এখান থেকে প্রসাদটা নিয়ে তারপর আমরা একটু চলে যাব গঙ্গার ঘাটে। ওখানে একটু গঙ্গা জল স্পর্শ করে তারপরে মায়ের মন্দিরে পুজোটা দেবো। তারপরে পুজো দেওয়া হয়ে গেলে ভাবছি আমরা একটু চারদিক ঘুরে বেড়াবো। বললাম না আজকে একটু অনেকটা সময় নিয়ে এসেছি, পুরোটা ঘুরবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। এই যে প্রবেশ পথটা আছে, এই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। এবার ওই দিকে ভিউটা ভালো। আর যখন আমরা কালীপুজোর আসছিলাম তখন থেকে মানে ওইভাবেই লাইন দেওয়া ছিল। এবারে দেখুন মন্দিরটা কত সুন্দর। এখান থেকে ওখান থেকে শুনতে পারবে, তখন ওই দিকে যাবো। এই জায়গাটাতে খুব ভালো লাগে। এবারে দেখো। পুজো দেওয়া হয়ে গেল, তারপরে আমরা একটু ঘুরলাম, ফটোশুট করলাম। আর খুব ভালো করে আজকে মায়ের দর্শন হয়েছে, কারণ আজকে খুব একটা ভিড় ছিল না। তারপরে আমরা চলে এলাম পেছনের দিকে যে মার্কেটটা আছে ওইখানে, কারণ একটু খাবার খেতে হবে। সকাল থেকে আমরা দুজনেই কেউ কিছুই খাইনি, শুধু শরবত খেয়েই বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখন প্রায় অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 11:30 পৌনে 12টা মতো বেজে গেছে। এখানে যা কিছু পাওয়া যায় সবই তো নিরামিষ পাওয়া যায়, তোমরা যারা এসেছো জানো, বা এর আগের অনেক ভিডিওতেও আমি বলেছি। আমরা একটু মুড়ি খাবো, কারণ
এখন কচুরি খাবো না, যদি গ্যাস অম্বল হয়ে যায়। তার মাঝে দেখলাম খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে, খুব সুন্দর সুন্দর জিনিস, সেটা আমার ক্যাপচার করতে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এরপরে যাব আর একটা মার্কেটে, যেটাতে এর আগে আমরা কোনোদিনও যাইনি, সেটাও তোমাদের সাথে ঘুরে দেখাবো। আর দেখো বন্ধুরা, পুকুরটাতে কত মাছ, জলটা কালোর জন্য মাছগুলো তোমাদের সাথে ভালোভাবে তুলে ধরতে পারলাম না। আর এখানে দেখো মানুষ মাছকে খেতে দেওয়ার নাম করে কত খাবার নষ্ট করেছে, কত হাজার হাজার মানুষ খেতে পাচ্ছেন। তারপরে উল্টো দিকের মার্কেটটা যাওয়ার সময় এনাদের দর্শন পেয়ে গেলাম। দেখো এনারা বসে বসে কলা খাচ্ছে, আর আমার সাথে যে বোন এসছে ও তো ভয়ে পালিয়ে গেছে। আর আমি ভাবলাম যে চলো এদেরকেও একটু আমার ক্যামেরার মধ্যে বন্দি করে নিই। তারপরে চলে এলাম আমরা বাঁ দিকের যে মার্কেটটা আছে এই মার্কেটটাতে। এর আগে জানো বন্ধুরা, আমি যতবারই এসেছি এইদিকে যে একটা মার্কেট আছে সেটাও আমি জানতাম না, মানে যেখানে গাড়ি পার্কিং করা হয় সেই জায়গাতে। আর এখানটায় এসে দেখলাম কত রকমের আচার। ভেবেছিলাম আমার বরটার জন্য একটু আচার নেবো, কারণ ও তো আচার খেতে খুব ভালোবাসে আর বিভিন্ন ধরনের আচার খেতে ভালোবাসে। কিন্তু তারপরে মনে পড়লো একবার মেলা থেকে কিনেছিলাম, কি বাজে খেতে হয়েছিল, দরকার নেই বাবা, পয়সাটা বেকার বেকার নষ্ট হবে। আর এখানে যে দাম বলছিল। তারপরে চলে এলাম আমার গোপু সোনাদেরকে দেখার জন্য। এখানে এত সুন্দর সুন্দর ঠাকুর আছে বন্ধুরা, কি বলবো। আর প্রচুর পরিমাণে স্টকও আছে। তো আমার তো মানে দেখে চোখ ফেরাতে ইচ্ছে করছিল না, আমার বারবার গোপুদের দিকেই নজরটা যাচ্ছিল। আর আমরা কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমাদের মন্দিরের ভেতরে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা মন্দিরের বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে বাইরে যেগুলো আছে সেগুলো একটু দেখবো। তারপরে হঠাৎ মনে পড়লো এ বাবা, অনেকটা লেট হয়ে গেছে আর ওদিকে গেটও বন্ধ হয়ে গেছে, মেন গেট। তো এবারে আমরা কি করে বেরোবো সেটা নিয়ে প্রচন্ড টেনশনে ছিলাম। তারপর আমাদের পেছনে কয়েকজন কাকিমা ছিল, ওনারা বললেন যে চলো রাস্তা আছে, তোমাদেরকে ওই দিক দিয়ে নিয়ে যাব। তোমাদেরকে আজকে একটা কথা বলে দিই, যখন তোমরা কোনোদিন দেখতে পাবে যে মন্দিরের মেন গেটটা বন্ধ হয়ে গেছে, তখন তোমরা একটা কাজ করবে, মন্দিরে ঢুকতে বাঁ দিকে পড়ে আর মন্দির থেকে বেরোনোর সময় ডান দিকে যে ফোর হুইলার পার্কিং এরিয়াটা আছে ওই এরিয়াটার ভেতরে ঢুকে গিয়ে একদম লাস্টে চলে যাবে, দেখবে বাঁ দিক দিয়ে একটা রাস্তা আছে। আর এইটা হচ্ছে সেই গলিটা। এখানে যে এত দোকান আছে আমরা এর আগে কোনোদিনও দেখিনি আর জানতাম না। এর আগে আমি অনেকবারই এরকম ফেঁসেছি, আগে যদি জানতাম তাহলে হয়তো এরকম ফাঁসান ফাঁসতাম। তো যাই হোক, আজকে জেনে নিলাম আর তোমাদেরও বলে দিলাম। প্রচুর হাঁটাচলা করেছি, প্রচুর ঘুরেছি, তার কারণে প্রচুর পরিমাণে ঘেমেও গেছি, প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, জলের তো বোতল কিনে কিনে খেয়েছি। কিন্তু তারপর হঠাৎ আস্তে আস্তে দেখলাম যে পুদিনা পাতার শরবত পাওয়া যাচ্ছে, তাই ইচ্ছে হলো খেতে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, কি বলবো, এত বিচ্ছিরি খেতে ছিল মানে সে কল্পনার বাইরে। মানে এরকম জঘন্য শরবত আমি কোনোদিনও খেয়েছি কিনা আমার লাইফে আমার সত্যিই মনে পড়ছে না। 20 টাকা করে নিয়েছিল গ্লাসগুলো, পুরো টাকাটা তো বেকার আর শরবতটাও ফেলে দিতে হয়েছে, কি জঘন্য খেতে। এর আগে আমি অনেকবারই দক্ষিণেশ্বর মন্দিরে এসেছি, কিন্তু রানী রাসমণির স্কাই ওয়াকে আমি কোনোদিনও উঠিনি। তাই ভাবলাম যে চলো আজকে দুজন মিলে একটু এই ইচ্ছেটাও পূরণ করে নিই। এত হেঁটেছি বন্ধুরা কি বলবো। তারপরে পরে এসেছি শাড়ি, শাড়ি পরে এত ওঠা নামা হাঁটা, কি কষ্ট সে একমাত্র আমিই বুঝতে পারছি। আমার সাথে যে বোনটা ছিল ও বলছে যে দিদি তুমি কি করে হাঁটছো গো এতক্ষণ শাড়ি পরে। প্রায় বলতে পারো 3-4 ঘন্টা মতো সময় আমরা এখানটায় কাটিয়েছি। আর শুধু তো বসে থাকিনি, সারাক্ষণটা এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, দেখছি। কারণ এর আগে কোনো দিনও দক্ষিণেশ্বর মন্দিরে আমি এতটা সময় দিয়ে ঘোরাঘুরি করি। যখনই এসেছি পুজো দিয়েছি, জাস্ট একটু পুজো দেওয়ার পরে খাবার খেয়েছি, জাস্ট একটু গঙ্গার পাড়ে গেছি, ওখানটায় বসেছি, দেখেছি, তারপরে চলে এসেছি। কিন্তু 4 ঘন্টা 4.5 ঘন্টা ধরে দক্ষিণেশ্বর মন্দির আমি কখনো এতটা ঘুরে দেখিনি। বেশ আজকে ভালো লাগছে, পুরোটা এক্সপ্লোর করতে পারছি। তো জানি না পুরোটা করতে পারলাম কিনা, কারণ এরপরে হয়তো কোনোবারে এসে দেখবো যে আরো কিছু জায়গা বাকি থেকে গেছে, সেগুলো আবার তোমাদের সাথে পরে এক্সপ্লোর করবো। ওহো, তোমাদেরকে তো বলাই হলো না, আমার সাথে যে বোনটা এসেছে সম্পর্কে আমার কিভাবে বলবো। আমরা যেখানে ভাড়া থাকি আর যাদের বাড়িতে ভাড়া থাকি উনি হচ্ছেন আমাদের সম্পর্কে মামা, মানে মালিক যিনি হন। তো এ হচ্ছে মালিকের মেয়ে, সেই সম্পর্কে বোন হচ্ছে। ও যেহেতু এখানে থাকে তাই ওর সাথে মাঝে মাঝে আমি আর ও দুজন মিলেই এরকম ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়ি। তো আমরা একটু ঘোরাঘুরি করে নিই, তারপরে বাকি কথা না হয় আমরা বাড়ি গিয়ে বলি তোমাদের সাথে। তো চলে এসেছি দক্ষিণেশ্বর থেকে, এই যে দেখতে পাচ্ছ, এসে আমি ফ্রেশ হলাম, শাড়ি চেঞ্জ করে স্নান করলাম। এত গরম মানে কি বলবো। আর আজকে প্রচুর ঘোরা হয়েছে, সেভাবে ভিডিও করা হয়নি, অল্প স্বল্প ভিডিও করেছি। দুজন মিলে আজকে প্রচুর ঘুরেছি।
মানে যেগুলো কোনো সময় দেখিনি, এর আগে যতবারই গেছি অনেক কিছুই আমি দেখিনি বা অনেক জায়গাতে যাইনি। তো আজকে সেই সাইডগুলো ঘুরে ঘুরে দুজন মিলে দেখেছি। বিশাল ক্লান্ত হয়ে গেছি, এখনও প্রায় 4টা মতো বাজতে যায়। আমরা বেরিয়েছিলাম 10:30টার সময়, বাড়ি ফিরলাম 4টেতে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে আমি দুটো জিনিস দেখাবো, ঠিক আছে? আমি ওখান থেকে নিয়ে এসেছি, মানে আমি জানি না এর আগে তোমরা কোনোদিনও দেখেছো কি না। আমি সিরিয়াসলি ফার্স্ট টাইম দেখলাম, মানে এত ভালো লেগেছে আমার, বলে বোঝানোর মতো ভাষা মানে খুঁজে পাচ্ছি না। যাকে দেখানোর জন্য আমি এতক্ষণ এত এক্সাইটেড ছিলাম, এটাই হচ্ছে সেই সারপ্রাইজ। প্রথমে যখন আমি দোকানে দেখেছিলাম, তোমরা বিশ্বাস করতে পারবে না, আমি না জাস্ট অবাক হয়ে গেছিলাম। আমি এতদিন জানতাম আমার কাছে যে ছোট গপু আছে, এর থেকে ছোট গপু আর হয়ই না, আর মনে হয় পাওয়া যায় না। তো আমি সবসময় বলতাম আমার এত ছোট গপু যে আমি জামা কাপড়ও পাই না। তো কিন্তু ফাইনালি আজকে দেখো তার থেকেও ছোট, মানে এত ছোট আমি তোমাদেরকে ক্যামেরাতে না ঠিক করে দেখাতেও পাচ্ছি না। কিন্তু বন্ধুরা, ছোটর ওপরে এত সুন্দর কারুকার্য, সত্যি মানে না দেখলে না বিশ্বাস হয়। আমার ছোট্ট গপুকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে আমি এই যে মহাদেবকেও নিয়ে এসেছি, এটাও আমার খুব সুন্দর লেগেছে, ছোট্টর ওপরে দেখতে খুবই সুন্দর। আমি হয়তো ঠাকুরের আসনে রাখবো না, আমি আলাদা জায়গাতে রাখবো এটা ভেবেছি, কারণ এত ছোট তো ফুলের মধ্যে যদি ঢাকা পড়ে যায় না, তাহলে ভুল করে কখনো ফুল তুলতে গিয়ে মানে কোথাও হয়তো পড়েই যাবে। তো সেই জন্য আমি এগুলো আমার আলাদা একটা জায়গাতে রাখবো। আমার এত ভালো লেগেছে। আর এটা হচ্ছে গাই বাছুর, এটাও দেখো কত সুন্দর কিউট, মানে এত সুন্দর দেখতে। সত্যি কথা বলতে এই অ্যান্টিক পিসগুলো আমি এর আগে কোনোদিনও দেখিনি। ওনারা বললেন যে এগুলো সব বাইরের প্রোডাক্ট, আমাদের এখানকার নয়, আর একমাত্র নাকি দক্ষিণেশ্বরের ওইখানের দোকানগুলোতেই পাওয়া যায়। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওই ভেতরের মার্কেটে যেগুলো দোকান ছিল ওইখান থেকেই আমি এগুলো সুন্দর বেছে বেছে নিয়েছিলাম। বাকি যেগুলো স্কাইওয়াকের মধ্যে যে স্টলগুলো আছে ওদের কাছে আছে, কম আছে, ওদের কাছে এত ভ্যারাইটির নেই। আর আমার বরকেও ফোন করে দেখিয়েছিলাম, ও তো ভীষণ খুশি হয়েছে দেখে। আর এই হচ্ছে আর একজন গপু, একে নিয়েছে আমার সাথে যে বোনটা গিয়েছিল সে নিয়ে এসছে। আমার যে ছোট গপু আছে পুরো ছোট গপুর মতোই দেখতে, এরকমই আরেকজনকে ও নিয়ে এলো। ওর এত এটা পছন্দ হয়েছিল, ও মানে না নিয়ে এসে থাকতে পারছিল না। যেরকম আমার ওই ছোট্ট গপুকে এত পছন্দ হয়েছিল যে আমাকে বারবার যেন টানছিল। আমি যতই ভাবছিলাম যে আমাদের বাড়িতে দুজন আছে, তারপরে ভাবলাম যে চলো, যখন আমি দেখতেই পেয়েছি ওকে নিয়েই যাই। দেখো বোন কি সুন্দর করে ওকে জামা পরিয়ে দিয়েছে, আর নতুন জামা আসন সব ওখান থেকেই কিনে নিয়ে এসেছে। তো পরানোর পরেই তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে জানিও। মানে আমার বাড়িতে যে ছোট গোপালটা আছে, একদম ছোট গোপাল, তার থেকে একটু বড় হবে, তো ও হচ্ছে সেই গোপাল নিয়েছে, আর আমি এই 3টে জিনিস নিয়েছি। এত ভালো লাগছিল, আর ওখানে গোপালগুলো এত সুন্দর, মানে কি বলবো, খুব সুন্দর লাগছিল। যেহেতু আমাদের বাড়িতে দুজন আছে সেই জন্য আমি আর নিয়ে নিই, তবে এই ছোট গপুকে আমার দারুণ লাগছিল, তাও করে নিয়েছি। কিন্তু এগুলো সবই পেতলের, সব বাইরের প্রোডাক্ট বলেই সম্ভব হয়েছে। আর আমি সত্যি এর আগে কোনোদিনও এরকম দেখিনি। কিন্তু ছোট হলে কি হবে, ওয়েটফুল খুব আছে, যথেষ্ট ওয়েট। তো চলো এখন একটু রেস্ট নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।